জলের তোড়ে ভেঙেছে বসতবাড়ি, দোকানপাট ভেসে গিয়েছে নদীর জলে। আর নেই যোগাযোগের কোনো ব্যবস্থা, কোনো রাস্তা নেই, পানীয় জল, বিদ্যুৎ। বন্যার জলে সবকিছু হারিয়ে ভয়াবহ অবস্থা নাগরাকাটা ও ময়নাগুড়ির। দেখুন, টানা বৃষ্টিতে আচমকা জলস্তর বেড়েছিল আলিপুরদুয়ারের বালুঝোড়া নদীতে। নদীর সেই জল নাগরাকাটার ছাড়টন্ডু বস্তিতে ঢুকে তছনছ করে দেয় গোটা এলাকা। লন্ডভন্ড অবস্থায় বাড়িঘর, বিদ্যুৎহীন গোটা এলাকা, নেই পানীয় জল। এখানে তো পুরা ভয়াবহ অবস্থা। এখানে মানে রোববারের দিন তো আমরা এখানে থাকতে পারছি না। হ্যাঁ, তো এখানকার লোকগুলো কেউ কোথাও কারোর সাথে যোগাযোগ হচ্ছে না। আর সবচেয়ে প্রবলেম এখানে জলের আর লাইন। বৃষ্টির জলে ভয়ঙ্কর অবস্থা জলপাইগুড়ির ময়নাগুড়িতেও। রামশাই এলাকার সুকানদিঘি গ্রামে কার্যত দিশেহারা অবস্থা। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, জলে ভেসে গিয়েছে বই। পড়াশোনা কিভাবে করব প্রশ্ন নাবালক পড়ুয়ার। আমাদের বাড়ি হচ্ছে জামা কাপড় কিচ্ছু নাই, বাড়িতে কিচ্ছু নাই, হচ্ছে থালা বাসন, আর ঘরটাও ভেঙে গেছে, মাটি টাটি সব চলে গেছে। তো এখন কি করবা? হ্যাঁ, উনানটাও নেই, ওই যে আমাদের বাড়ি রান্না করে খাবার কি উনান টুনান কিচ্ছু নেই, সব ভেঙে গেছে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় জলের তোড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ভিটেমাটি হারিয়ে দিশেহারা অবস্থা সেখানকার বাসিন্দাদের। আর এই অবস্থায় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে টানা বৃষ্টির জেরে ধস নেমে ক্ষতিগ্রস্ত হলো একটি স্কুল। পুবং ফটকের কাছে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় একটি স্কুল সহ বেশ কিছু ঘরবাড়ি। ঘটনার জেরে জিটিএর তরফে ওই এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। और ये जो हमारा स्कूल था, ये बहुत पुराना स्कूल था, जूनियर हाई स्कूल, वो भी तहस नहस हो गया है। বন্যা বিধ্বস্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ একাধিক জায়গায় ভিটেমাটি ছেড়ে দিশেহারা অবস্থা স্থানীয় বাসিন্দাদের। আর এই অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। অরূপ বসা, প্রদ্যুৎ দাস ও কায়েস আনসারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।